প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগে আউট অফ কান্ট্রি ভোটিং এবং পোস্টাল ভোটিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাজ্য বিএনপি। গত 13 নভেম্বর বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান। আজকের বিষয় প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগে আউট অফ কান্ট্রি ভোটিং এবং পোস্টাল ভোটিং সম্পর্কে সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলন থেকে বলা হয়, বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের ভোটাধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নয়ন, অর্থনীতি ও রাজনীতিতে বিশাল ভূমিকা রাখলেও এতদিন তারা ভোট নামের এই অধিকার থেকে বঞ্চিত। এবারের নির্বাচনে যারা দেশে যেতে পারবেন না, শুধুমাত্র তারা ডাকযোগে ভোট প্রদান করতে পারবেন। এটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশের সাংবিধানিক ভোটাধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি নিয়েছে। প্রবাসী বাংলাদেশের দেশের উন্নয়ন, অর্থনীতি ও রাজনীতিতে বিশাল ভূমিকা রাখলেও এতদিন তারা ভোটাধিকার প্রয়োগ করতে ভোট প্রক্রিয়া হইতে বিচ্ছিন্ন বাইরে ছিলেন। তবে আমরা গর্বের সঙ্গে জানাতে চাই যে প্রবাসীদের দীর্ঘদিনের আন্দোলন এবং দাবির পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশের নির্বাচন কমিশন ইতিমধ্যে আউট অফ কান্ট্রি ভোটিং এবং পোস্টাল ভোটিং পদ্ধতি চালু করেছে, অর্থাৎ একজন প্রবাসে থাকা বাংলাদেশিরাও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে এবারের নির্বাচনে যারা দেশে যেতে পারবেন না তারা শুধুমাত্র ডাকযোগে পোস্টাল ভোটিং এর তাদের ভোট প্রদান করতে পারবেন। এটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। বক্তারা বলেন, বিএনপি সব সময় জনগণের ভোট অধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণে বিশ্বাসী। প্রবাসীদের ভোট শুধুমাত্র একটি রাজনৈতিক অধিকার নয়, এটি জাতিসংঘে প্রবাসীদের অটুট বন্ধনের প্রতীক। প্রবাসী প্রতিটি নাগরিক যাতে তার ভোট দিতে পারেন সেই বিষয়ে আমরা সচেতনতা বৃদ্ধি ও সহযোগিতার উদ্যোগ নিয়েছি। এই প্রেস কনফারেন্স সেই প্রচেষ্টারই অংশ, যাতে প্রবাসী ভোটাররা তথ্য পান, উৎসাহ পান এবং সক্রিয়ভাবে ভোট যুদ্ধে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বিএনপি সরকারের সময়েই এই বিষয়ে প্রাথমিক গবেষণা, পরীক্ষা নিরীক্ষা ও প্রস্তুতি শুরু হয়েছিল, যা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। বিগত স্বৈরাচারী সরকারের আমলে শুধু প্রবাসীরা নয়, দেশের জনগণও ভোট দিতে পারেনি। তবে আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে বিএনপি জনগণের সমর্থনে সরকার পরিচালনার দায়িত্ব পেলে এই উদ্যোগকে আরো সম্প্রসারিত ও সহজ করবে। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইউকে বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, সহসভাপতি তৈমুজ আলী ও সহসভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক ডক্টর মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু, যুগ্ম সম্পাদক গুলজার খান, সিনিয়র সদস্য নাসিম আহমেদ চৌধুরী, বিএনপি নেত্রী অঞ্জনা আলম প্রমুখ। আমি এই প্রেস কনফারেন্সের আজকের এই প্রেস রিলিজে আমি দেখলাম আপনারা উল্লেখ করেছেন একটা অ্যাপের মাধ্যমে। অ্যাপটা আসলে কোথায়? এটা কি পোস্টাল ভোটিং? আমি নিজে এই ছিল আজকের আয়োজন। পরবর্তী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিং বেল প্রেস করে দিন। আপনার চাহিদার কথা লিখে জানান আমাদের কাছে। আগামীতে আপনার চাহিদার কথা বিবেচনায় রেখে নতুন কন্টেন্ট তৈরির চেষ্টা থাকবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি কাজী তাহিয়া সুলতানা।